সব কিছু গুছিয়ে নিচে নামতে থাকে। রাসেল ঘুম থেকে উঠেছে সবে মাত্র জাঙ্কুকে সোফায় দেখে অনেকটা অবাক হয়েছে। সাত সকালে এটার হানি কি করছে? জাঙ্কুকে দেখে বিরক্তিতে রাসেল এটা বলে ওঠে। তখন তাকে দেখে ব্যাগ নিয়ে নিচে নামছে। এগিয়ে গিয়ে হাত ধরে তাকে জিজ্ঞাসা করে, এই দেড় হন, কোথায় যাচ্ছিস? বাড়িতে যাবো, ভাইয়া এসেছে নিতে। কেন তুই না বিকালে যাবি? ভাইয়াকে বলছি বিকালে যাওয়ার জন্য। রাসেল তাকে নিয়ে জাঙ্কুকের কাছে নিয়ে যায়। ভাইয়া ও বিকালে যাবে, তুমি থাকো। কে শুনে কার কথা? জাঙ্কুক তের হাত থেকে ব্যাগ নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে দেও। রাসেলের থেকে হাত ছাড়িয়ে মামা মামি ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এই জাঙ্কুকের এত সমস্যা কেন বুঝি না। আবার নানা বাড়ি আসার কথা বললে পাবনা নিয়ে রেখে আসবো তো। জাঙ্কুকের কথায় তে কিছু বলে না, গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। জাঙ্কুক কিছুক্ষণের মধ্যে গাড়িটা এনে এক জায়গায় দাঁড় করায়। তে আশপাশ তাকিয়ে দেখে এখানে তো কিছুই নেই। জাঙ্কুক গাড়ির ডিকি থেকে একটা জলের বোতল নিয়ে এসে তের সামনে দাঁড়ায়। নাম গাড়ি থেকে। তে আহাম্মকের মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। এখানে কেন নামবো? নামতে বলছি তো, এত কথা কি? জলে সুরে এটা বলে ওঠে। তেও আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ে। জাঙ্কুক জলের বোতল খুলে তের হাত দুইটা ধুইয়ে দেয়। তারপরে তেকে নিয়ে গাড়িতে বসে। আমার হাতে কি ময়লা ছিল? হাতের দিকে চোখ রেখে তে এই কথাটি বলে ওঠে। চুপ করে তাকে তো কথা বলতে বলেছি তোকে, আর একটা শব্দ করলে গাড়ি থেকে ফেলে দেব। সকাল 10টাতে আর জাঙ্কুকে একসাথে দেখে জিন বেগম অনেকটা অবাক হয়ে এগিয়ে ছেলে মাকে দেখে উপরে চলে যায়। জিন বেগম তের বাহু ধরে জিজ্ঞাসা করে, আম্মু তো না বিকালে এসে কথা ছিল, এত সকাল কেন আসলি? তে মুখ কাঁদো কাঁদো বানিয়ে বুড়া আম্মুকে জড়িয়ে ধরে। তোমার ছেলে কি আমাকে শান্তিতে থাকতে দেয়? আমার শান্তি ঘুমটা নষ্ট করে তোমার ছেলে আমাকে নিয়ে চলে এসেছে। তের মুখে এরকম কথা শুনে জিন বেগম মেয়েটি রেখে যার মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এর একটা বিহিত করতে হবে। দেখো আবার কোলে দুষ্টুমি করেছে, চলে নিয়ে এসো। আচ্ছা হয়েছে, আম্মা উপরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে যা। উপরে জিমিনের রুমে চলে আসে। বিছানার উপরে দবাস করে শুয়ে পড়ে। জিমিন ওয়াশরুম থেকে বেরোয় দেখে অনেকটা অবাক হয়েছে। কে রে, তুই এখানে কি করছিস? শোয়া থেকে উঠে বসে হাত পা ছড়িয়ে ছিটে জিমিনকে সব কিছু খুলে বলে। নিয়ে আসতে থাকে আর মনে মনে বলে, না তো কি করবি, আমার বেশি রাত চিকন পাতা এক করিনি। মনের কথা মনে রেখে জিমিন বোনের সাথে তাল মিলায় কিছুক্ষণের পর তেও রুমে চলে যায় এবং পরনে কাপড় নিয়ে শুয়ে পড়ে ফ্রেশ না হয়ে। দুপুর 12টা পেটে ব্যথা অনুভব হতেই তে ঘুম থেকে উঠে পড়ে। ব্যথার কারণ বুঝে ওয়াশরুমে চলে যায়। নিজের প্রয়োজনীয় কাজ সেরে নিচে নামে। তে নিচে নামতে মারা বুঝে যায়। তের ভাব দেখে যে মেয়েটার কি হয়েছে। তাই যিশু বেগম না দাঁড়িয়ে কিচেনে চলে যান আদা চা করার জন্য। আদা চা খেলে তের ব্যথা অনেকটাই কমে আসে। কি রে আপু, তুই এখন আদা দিয়ে চা খাচ্ছিস কেন এই দুপুরবেলা? ইঞ্জিনের এরকম ফেস বানিয়ে কথা বলা দেখে অনেকটাই রেগেছে। এমনিতে ব্যথা আর সহ্য করতে না পেরে কাচুমাচু হয়ে বসে সোফায় আদা চা খাচ্ছে। তাই রাগিয়ে জাজালে সুরে বলে ওঠে, আমার ইচ্ছে আমি খাবো, তোর কোনো সমস্যা হলে তুই এখান থেকে চলে যা। এতক্ষণে জাঙ্কুক নিচে নেমে এসে বড় করতে ছুটি করতে আর আরাফাত অফিসে। তাই ওরাই শুধু বাড়িতে আসছে এখন। ইঞ্জিনের উপর থেকে এভাবে চিৎকার করতে দেখে খেয়াল করে কারণ না বোঝায় ডাইনিং রুমে গিয়ে বসে টেবিলে। আম্মু খাবার দিয়ে অনেক ক্ষুধা লাগছে। দুইজন মিলে খাবার এনে সাজিয়ে টেবিলের উপরে রাখেন। জাঙ্কুক হাত বাড়িয়ে সব কিছু নিয়ে খেতে থাকে। এর মধ্যে ড্রাইভার এসে অফিসের জন্য খাবার নিয়েছে। খাবার খেতে খেতে সব দিকে লক্ষ্য করে কি হয়েছে বোঝার চেষ্টা করে। তখন তে আসে খাওয়ার জন্য। থেকে এভাবে পা চড়িয়ে আসতে দেখে জাঙ্কুক অনেকটাই আন্দাজ করে ফেলেছে কি হয়েছে। আম্মু খাওয়া দাওয়া করে বাইরে যাবো, কিছু দরকার হলে বল, আসার সময় নিয়ে আসবো। না আব্বু, কিছু প্রয়োজন নেই, সব কিছুই আসছে। মোবাইলে ফোন আসে। জাঙ্কুক বাইকে এক পাশ দাঁড় করিয়ে ফোন হাতে নিতে হাতে কল দিয়েছে। রিসিভ করে, ভাইয়া আমার জন্য আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসে, আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য।